আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অতি সিম্পল ওয়েতে ঘরে যা আছে তা দিয়ে কীভাবে চিকেন বিরিয়ানি করবেন সেই সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি এখন সেটাই আপনাদেরকে দেখাবো। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, হাফ কেজি একটু বেশি পরিমাণে চাল নিয়েছি, অল্প করে রান্না করে দেখাচ্ছি। আমি এগুলো এখন ধুয়ে নিব, ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিব। তারপর আমি ঘিতে এটাকে ভেজে নিব। আমি চিকেন নিয়েছি, চিকেনকে 4 পিস করেছি রোস্টের মতো করে, নিয়ে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি না দিয়ে আপনারা পেঁয়াজের পেস্টও দিতে পারেন। আমি সিম্পল ওয়েতে সহজভাবে কীভাবে করা যায় ঝামেলাহীনভাবে সেটাই আপনাদের দেখাচ্ছি। ওই জন্য আমি পেঁয়াজের কুচি নিয়েছি। আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা, 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমি দিয়ে দিব এর ভিতর 1 চামচ স্বাদ লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল। আমি 1 কাপ পরিমাণ ঢেলে দিচ্ছি, আন্দাজ করে দিয়ে দিচ্ছি, মেপে দেখাচ্ছি না, এমনি দিয়ে দিলাম আন্দাজ মতো। এখন সবগুলো দিয়ে আমি চিকেনগুলো মাখাবো ভালো করে, যেন মশলাগুলো চিকেনের ভিতরে যায় সেভাবে আমি সময় ধরে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি যেন মশলাগুলো ভিতরে যায়। তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিট, এর বেশি আমি ম্যারিনেট করব না, অল্প সময় আমি ম্যারিনেট করব। আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। দইটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, দুধ জ্বালানো ছিল, সেটার উপরে টক জাতীয় একটা লেবু চিপে দিয়ে আমি টক দইটা বানিয়ে নিয়েছি, একটু পাতলা করেই বানিয়ে নিয়েছি। এখন দইগুলোকে আমি ভালো করে সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি। ম্যারিনেট হয়ে গেলে এটাকে আমি চুলো দিয়ে রান্না করে নেব। এই 10 মিনিটের মধ্যে আমি পোলাওর চালগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। প্রথমে আমি বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এগুলো তুলে নিচ্ছি। আমি ওই ঘিয়ের মধ্যে গরম মশলাগুলো দিয়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম, ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। চালগুলো খুব ভালো করে ভেজে নিব। চালের ভিতরে আমি কিশমিশগুলো দিয়ে দিলাম, চালের সঙ্গে একসাথে আমি কিশমিশগুলো ভাজবো। এটাকে অনেক ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুগণ। চাল যত ভাজা ভালো হবে, পোলাও বলেন বিরিয়ানি বলেন, তত ভালো হবে। আপনারা একটা টিপস শিখিয়ে দিচ্ছি, চাল একটু হাতে নিয়ে দাঁতের নিচে দিবেন, কট করে যদি উঠে তাহলে বুঝবেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে। আর ভাজা না হলে চালটা নরম থাকবে। দেখুন আমার চাল ভাজা হয়ে গেছে, কেমন মুড়ির মতো ছোটো ছোটো করে পড়ে যাচ্ছে চাল। সুন্দর চাল ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি মুরগি যা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা চুলার উপর দিয়ে দিলাম। এটাকে আমি এখন চুলায় রান্না করে নিচ্ছি। মুরগি থেকে একটু পানি উঠেছে, এই পানিটা আমি শুকিয়ে নিব জাল দিয়ে শুকিয়ে নিব। ঢেকে দিলাম। দেখুন আমার পানিটা মুরগির শুকিয়ে গিয়েছে। এখন মুরগি থেকে তেল উঠে গেছে। আমি একটু এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কষানোর জন্য। এখন আমি ঢেকে দিব কিছু সময়ের জন্য, আবার ঢেকে দিব বেরেস্তা দিয়ে। এখন আমি এটাকে ঢেকে দিব। দেখুন আমার চিকেন রান্না হচ্ছে। আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে আর কিছুক্ষণ একটু আমি আবার এটাকে জ্বালিয়ে নিব। ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। আমার চিকেন রান্না হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার চিকেন। আমি ভাজা চালগুলো প্রেশার কুকার রাইস কুকারে দিয়ে দিলাম। রাইস কুকারে আজকে রান্না করব। পানি দিয়ে দিলাম, আমি লবণ দিয়ে দিলাম মানে পরিমাণ আটকে দিলাম। দেখুন আমি 6-7 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, কারণ আমার পানি শুকিয়ে গিয়েছে চালের এবং চালগুলো হাফ সিদ্ধ হয়েছে। অবস্থায় আমি এখন চিকেনগুলো দিয়ে দিলাম।
চিকেনগুলো দিয়ে এটাকে আবার আমি ঢেকে দিব। তার আগে আমি আলু বখেরাও কাঁচামরিচও দিয়ে দিলাম, যেমন একটু দুধ দিয়ে দিলাম, তরল দুধ। এখন আমার চিকেনগুলো সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমার চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি এখন বেড়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি পরিবেশন করার জন্য। দেখুন কী সুন্দর হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি। বন্ধুগণ, আমার রেসিপি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই আমার এই প্রচেষ্টা। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করলে আমাদের ভালো লাগে, আমরা মোটিভেটেড হই। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।